আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রূপনা রান্নাঘরের নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। চলছে পবিত্র রমজান মাস, আর এই রমজান মাসে আমরা ইফতারের জন্য নানা আইটেমের ইফতারি বানিয়ে থাকি। এর মধ্যে অন্যতম হচ্ছে একটি ছোলা ভুনা। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ছোলা ভুনা কিভাবে করি। এই ছোলাগুলো আমি সেহরির সময় ভিজিয়ে রেখেছিলাম, ইফতারের আগে বানিয়ে নিব। এখন গরম পানিতে ছোলাগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিব। ছোলাগুলি সিদ্ধ করা হয়ে গেলে ধুয়ে নেব। এবার গরম কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এরপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তেলে ভেজে নিব। একটু বাদামি কালার হয়ে আসলে এতে দিয়ে দেব বেটে রাখা মশলা। বাটা মশলায় দিয়েছি আদা, রসুন আর জিরা। আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর একে একে গুঁড়া মশলাগুলি দিয়ে দেব। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লাল ঝালের গুঁড়া। তারপর মশলাগুলো কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি 3টা ফাটিয়ে রাখা এলাচ। এভাবেও নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো ছোলার সঙ্গে মেশাতে হবে। ছোলা ভুনা করতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। স্কুল জীবনে সাত্তার চাচার দোকানে যে এই ছোলা ভুনা কত খেয়েছি, সেই ছোলার স্বাদ এখন নিজে হাতে বানিয়েও আর পায় না। তারপরেও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তারপর একটু পানি দিয়ে কষাতে হবে। এরপর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচগুলো নাও দিতে পারেন। আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। এভাবে 10 মিনিট মতো রান্না করতে হবে। 10 মিনিট পরে দেখুন আমার ছোলা ভুনা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। কতটা নরম হয়েছে দেখেন। আমি ছোলাতে কোনো আলু দেইনি, দেখেন কতটা ঘন হয়েছে। আমি কিন্তু ছোলাগুলো প্রেসার কুকারে সিদ্ধ করিনি। আপনারা চাইলে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। আর একটু সাজিয়ে গুজিয়ে নিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজা লাগে। কিছু কাঁচামরিচ কুচি আর কিছু পেঁয়াজ কুচি আমি উপর থেকে দিয়েই তৈরি হয়ে গেল আমাদের সেই স্পেশাল ছোলা ভুনা। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, আর যারা নতুন দেখে থাকছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।